This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ট্রাক্টরের পিছনে ডাম্পারের ধাক্কা, জখম 4, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালো অগ্নিমিত্রা পল। ঘটনার প্রসঙ্গে জানা যায়, হাওড়া থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে দুর্গাপুর ফিরছিল একটি ফাঁকা ডাম্পার। গাড়ি চালাচ্ছিলেন বীরভূমের যুবক সাগর হাজরা। সেই গাড়িতে একাই ছিল। দাঁতপুর থানার অন্তর্গত দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর রাস্তার ধারে কাজ চলছিল। সেই ট্রাক্টরের বোল্ডার তোলা চলছিল সে সময়। ওই ফাঁকা ডাম্পারটি এসে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পিছনে সে সময় সজোরে ধাক্কা মারে। তাতে আহত হয় রাস্তার ধারে কাজ করা 3 যুবক ও ডাম্পার চালক। সেই সময় কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে নিজের কেন্দ্রে ফিরছিলেন বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদিকা তথা বিধায়িকা অগ্নিমিত্রা পল। এই ঘটনা দেখে তড়িঘড়ি গাড়ি থেকে নেমে পড়েন। এরপর আহত 4 জনকে একটি অ্যাম্বুলেন্সে তুলে তাদেরকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠান চিকিৎসার জন্য। পাশাপাশি চুঁচুড়ার বিজেপি কর্মীদের ফোন করে বিষয়টি জানিয়ে দেন। খবর পেয়ে সাথে সাথে হাসপাতালে উপস্থিত হন বিজেপি কর্মীরা। আহতদের অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। কলকাতা মিরর। বলতে পারবে তুমি কি হয়েছিল বলতে আসছিলাম, হালকা চোখ লেগে গিয়েছিল। ট্র্যাক্টরের ডান দিকে আসছিলাম, হালকা চোখ লেগে গিয়েছে। ট্র্যাক্টরের যখন মারার পর আমার ঘুম ভাঙলো। অন্য ডাম্পারে মেরে দিয়েছো? হ্যাঁ। তুমি কি গাড়ি চালাচ্ছিলে? আমি ডাম্পার চালাচ্ছিলাম। কোথা থেকে আসছিলে তুমি? আমি আসছিলাম ধুলাগড় থেকে। হ্যাঁ, ধুলাগড়। কোথায় যাচ্ছিলে? আমি যাচ্ছিলাম খালি গাড়ি নিয়ে দুর্গাপুর ফিরছিলে? হ্যাঁ। আচ্ছা, মানে এটা দুর্গাপুর রোডেই মানে সাইডে হয়েছে, তাই তো? দুর্গাপুর যাওয়ার রাস্তা তো হয়েছে তো? হ্যাঁ। আর ওই গাড়িটা কি রাস্তার সাইডে দাঁড়িয়েছিল ডাম্পারটা? ডাম্পার না, ট্র্যাক্টর রাস্তার মধ্যেখানে দাঁড়িয়েছিল, ওই ফিল্টারের মধ্যেখানে কাজ করছিল। আচ্ছা। আমি আসছিলাম, আমার একটু চোখ লেগে গিয়েছিল। একটা গাড়িটা ছিল বাঁ দিকে। হ্যাঁ। গাড়ির পিছনে মেরে ফেলেছে। মানে অন্য ডাম্পারের পিছনে গিয়ে মেরেছো? হ্যাঁ। ট্রাক্টরের পিছনে মেরেছো? ট্রাক্টরের পিছনেই মেরেছো? ট্রাক্টরে কতজন ছিল? 3 জন? তোমার গাড়িতে কজন ছিল? তুমি একাই ছিলে? একাই ছিলে। কি নাম তোমার? সাগর হাজরা। কোথায় বাড়ি? বীরভূম। হয়েছিল বলতো, কি হয়েছিল? রোডে কাজ করছিলাম। রোডে কিসের কাজ করছিল? বোল্ডার তোলা আর কি, রোড কোম্পানি। আচ্ছা। বোল্ডার তুলছিলাম, যে আমি ট্রলিতে দাঁড়িয়েছিলাম, আর ওই দাদাটা নিচে ছিল, আর ওই যে লেগেছে ও গাড়িতে বসে জল খাচ্ছিল। যে ওদিকে গাড়িটা এলো, সপাটে পেছনে মাল, গাড়িটা আবার লেগে গেল। তোদের গাড়ির পিছনে মেরে দিয়েছে? হ্যাঁ। তোদের গাড়িতে কতজন ছিলি তোরা? হ্যাঁ, কতজন ছিলি গাড়িতে? 4 জন। 4 জনই ইনজিওর্ড হয়েছে? আমার কিছু হয়নি, 3 জন লেগেছে। 3 জন লেগেছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথা থেকে পেলেন? এখানে অ্যাক্সিডেন্টটা এসছে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রাদি কলকাতার কাজ ছেড়ে তুমি আসানসোল দক্ষিণের দিকে যাচ্ছিলেন। যাওয়ার সময় দুর্গাপুর হাইওয়ের ওখান থেকে দেখলেন যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ডাম্পার একটা মাটির ডাম্পারের সঙ্গে ধাক্কা হয়েছে। হওয়ার পর দিদি তাড়াতাড়ি নেমে তাদের যতটা সাহায্য করা যায় সেই সাহায্য করে ওখান থেকে অ্যাম্বুলেন্সে করে চুঁচুড়া হসপিটালে পাঠান এবং আমাকে ফোন করে বলেন যে চুঁচুড়া হসপিটালে যাচ্ছে, অরূপা একটু দেখে নিন। তা আমরা তাদেরকে নিয়ে এসেছি এখানে, এবং নিয়ে আসার পর তাদের এখন চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি। আগামী তাদের যা চিকিৎসা করা যাবে, এবং নিধিও বলেছেন তাতে সাহায্য করবেন, এবং আমাদের পার্টির তরফ থেকে আমরা নিজেরাও তাকে সাহায্য করে এদেরকে সুব্যবস্থা করে দেবেন। কতজনকে পাঠিয়েছে? 4 জন। তার মধ্যে 3 জন গুরুতর অসুস্থ। ড্রাইভার বিশেষভাবে ক্ষতি হচ্ছে, তার মুখ, তার মাথা, তার পা পুরো হয়ে মানে হয়ে গেছে, কেটে গেছে। একজনের পা মনে হচ্ছে একটু ভেঙেছে, একজনের বুক ভেঙেছে, একজনের কপাল ভেঙেছে। যেটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার নাম হচ্ছে বিনোদ মান্ডি, ভাস্তারা গোপালপুরে বাড়ি বললেন, আর একজন হচ্ছে শ্যামল মুর্মু।
কি বলবেন, এত ব্যস্ততম একজন নেত্রী রাস্তায় নেমে তাকে এতক্ষণ ধরে সময় দিয়ে মানুষগুলো সাহায্য করলেন, কি বলবেন তার জন্য? না, নেত্রী তো ব্যস্ততম হতেই পারেন, কিন্তু মানুষের জন্য তিনি দাঁড়িয়েছেন এবং মানুষকে সাহায্য করাটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। সেই কর্তব্য তিনি করেছেন, এটা দিদিকে আমরা সত্যি পার্টির তরফ থেকেও স্যালুট জানাই। এবং এই যে মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন, এটাই হচ্ছেন আমাদের কাজ। আপনার নামটা? আমার নাম অরূপা সামন্ত। কি হয়েছে, কেন হাসপাতালে এসেছেন, আর কি বিষয়? বিষয়টা হলো গিয়ে আজকে দিদিভাই একটু আগে যে বললেন যে আমাদের সাধারণ সম্পাদিকা রাজ্যের ভারতীয় জনতা পার্টির অগ্নিমিত্রা পাল, তিনি আসানসোলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কলকাতার কাজ সেরে। সেই সময় একটা দুর্ঘটনা দেখেন এবং তিনি নেমে পুরোটা নিজে তদারকি করে আমাদেরকে খবর দেন, যেহেতু আমাদের এখানে হসপিটালে ট্রান্সফার করা হচ্ছে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে। এবং সেই সূত্রে আমরা আসি এবং এসে দেখতে পাই এবং তাদেরকে যতটুকু ট্রিটমেন্ট করানো আমরা করাচ্ছি। এবং মানবিকতার খাতিরে, এখানে তো আর কোনো দল বা কিছু না, ওনার জায়গায় যে সবসময় আমরাও যদি যেতাম, আপনিও যদি হতেন দাঁড়াতেন। দিদিভাই মানবিকতার একটা কাজ করেছেন, সেলুট তাকে। তিনি তারা কাজ ছেড়ে যে দাঁড়িয়েছেন, এটাই আপনার নামটা? শাশ্বত জানাচ্ছি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.